এর আগে অনেকবারই ডিমের পোচকারি রান্না করেছি। আজ ভাবলাম একটু জল পোচকারি ট্রাই করি। তার জন্য প্রথমেই 4টে ডিম দিয়ে জল পোচ করে নিয়েছি। একদম পারফেক্ট জল পোচ হয়েছে, এই দেখো। এরপর কারিটা বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। সামান্য একটু ভেজে নুন, হলুদ, আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর আলু সেদ্ধ করে রেখেছি, সেই সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব, তার সাথে আলুগুলোও হালকা একটু ভাজা হয়ে যাবে। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল বেরিয়ে যাবে তখন সামান্য একটু জল দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব। মানে একটু মিষ্টিও দিতে হবে পরিমাণ মতো বুঝে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। এখানে তোমরা নিজেদের পরিমাণ মতো টমেটো সস দিতে পারো বা তোমরা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। করে সমস্ত মশলা কষানো হয়ে গেছে। যে জলের মধ্যে আমি ডিম পোচগুলো তৈরি করেছিলাম সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ওপর থেকে গরম অবস্থায় জলপোচগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের জলপোচ কারি। হালকা হাতে এটা পরিবেশন করতে হবে যাতে পোচগুলো ভেঙে না যায়।